আছে। দেখেন বেগম জিয়াকে দিয়ে তাদের যথাযথ স্বার্থ উদ্ধার হয় নাই। যতটুকু হাইপ তারা ক্রিয়েট করতে চাইছিল, দেশে একটা ক্যাওস লাগানোর যে চেষ্টা ইউনূসের ছিল, ইউনূস কিন্তু আজ পর্যন্ত আবার দেখেন কোন একটা ভাষণে কিন্তু বলে নাই যে তরুণরা তোমরা যে ধনের বিপ্লবী করছো না, যাই হোক যেটাই করে থাকো তোমরা এখন একটু ফিরে যাও, পড়াশোনা করো, দেশ গড়তে হবে। সে কখনো কিন্তু ভুলেও আল্লাহর রাস্তে এই কথাটা তার মুখ দিয়ে বের হয় না। সে সব সময় চায় দেশে একটা ক্যাওস লেগে থাকুক। এই ক্যাওসের মাঝখানে দেখবেন ঘোলা পানিতে মাছ শিকার বলে কিন্তু একটা প্রবাদ আছে। সেই ঘোলা পানির মধ্যে দেখেন তার প্রজেক্ট গুলা সে ডান করে ফেলতেছে। শেখ হাসিনা তো রত্ন চেনে, রত্ন যেমন চেনে এরকম কয়লাও চেনে। যে শনিবার বাংলাদেশে শোক উপলক্ষে একদিনের সরকারি ছুটি ঘোষণা করছে লোচনা পারওয়ালা আমার কাকু, শান্তি কাকু। অল্প কয়েক বছরের মধ্যে আমাদেরকে এই টাইপের লোকজন আমাদের পলিটিক্যাল কালচারে ঢুকে যাবে এবং তাদের জন্য অবৈধভাবে দখল করুক আপা, কোনো সমস্যা নাই। সে একটা রাষ্ট্রপ্রধান তো আপাতত, সে আইসা টিভিতে ভাষণ দেয়, ওর জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে। ওকে আপা, ওর কি কি অবদান, ওর জীবনের কি কি অর্জন বাংলাদেশের পলিটিক্যাল কালচারে। বাট একজন নেতা হইতে হইলে নেতা তখনই হয়, লিডার কখন হয়, যাকে সবাই ফলো করে। তাকে ফলো করে মানুষ কি শিখবে আপা? কি করে অপোজিশনের নলি ভাঙা দিতে হয়, কি করে সব ছিঁড়া ফেলাইতে হয়। মানে আপনারা বিরক্ত হইতে পারেন এই ওয়ার্ডটা আমি বারবার বলার কারণে, কারণ এছাড়া আমি তার আর কোনো অর্জন দেখি না। সে কয়দিন আগে নজরুলের বিদ্রোহী কবিতা যেভাবে আবৃত্তি করছে, সে ওইটারও উপযুক্ত না। এবং সে নাকি ঢাকা ভার্সিটিতে পড়ছে আপা। ঢাকা ভার্সিটিতে পড়া একটা মানুষ, মানে যাদেরকে আমরা ভাবতাম যে ঢাকা ভার্সিটিতে পড়ে মানে অনেক জ্ঞানের ভান্ডার, জ্ঞানের কুয়া, গহীন সাগর, সেই সব লোকেদের মুখে আমরা শুনি বাংলাদেশে ভারতীয় আধিপত্য চলার কারণে বাংলাদেশ গ্রো করতে পারে না, বাংলাদেশের মানুষের ভাগ্য কত ভালো, 5 আঙ্গুল কপাল আমার মতো। কারণ দেখেন এত ভাবে প্রভোগ করা হচ্ছে, ইন্ডিয়া যদি চাইলে এক তুড়ি মেরে এদেরকে খাইয়ে দিতে পারে, কিন্তু ইন্ডিয়া কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিচ্ছে আমি খুবই অবাক হই যে কেন পরিচয় দিচ্ছে। ইন্ডিয়ার কিসের ঠেকা বাংলাদেশকে এরকম করে ছেড়ে দেওয়ার? কারণ ওরা যদি বাংলাদেশকে ক্যাপচার করেও নেয়, যে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের কথা আমরা শুনে আসছি, যে মানে বোধ বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত, যে মোসাদ্দেক দাতাল শোটা দেখলাম যে সে মিছিল নিয়ে গেল, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ থেকে তুলে ফেলতে হবে, পেছন থেকে একজন তাকে এইভাবে ধরে রাখছে তার কাপড়টা, মানে সে হেলে দুলে পড়ে যাচ্ছে লিটারেলি। মানে কি পরিমাণ মানে অ্যাডিক্টেড একটা পোলা। সে ঢাকা ভার্সিটিতে পড়ে, সে বলতেছে এই তার শক্তিশালী প্রতিবেশীর সাথে গিয়ে তার সে ঝগড়া লাগাই দিবে। এবং এরপর ইন্ডিয়া চুপ করেছে। আজকে যে আপনি বলেন যে নিউজটা আমি মিস করে গেছি, যে চিটাগাং যে ডেপুটি হাই কমিশন যে আছে সেখানে যে হাই কমিশনার তাকে ঘেরাও করে রাখছে। এটা আপনি ভাবেন তো একটা দেশের জন্য কতটা অসম্মানজনক। দুইটা দেশের যেখানে ডিপ্লোম্যাটিক রিলেশন এখনো কাট অফ হয় নাই, সেখানে এটা খুবই অসম্মানজনক। আজকে এই যে ইন্ডিয়াকে কন্টিনিউয়াস অপমান করে যাচ্ছে, এই যে হুল ফোটাচ্ছে, আপনি জাস্ট ভাবেন ইন্ডিয়ার বদলে আমাদের প্রতিবেশী রাশিয়া কেমন হইতো বলেন তো? জাস্ট কল্পনা করেন। রাশিয়া তো ইউক্রেনের পেটের, মানে ইউক্রেন তো রাশিয়ার পেটের মধ্যে না, একটা সাইডে বাংলাদেশ যেরকম 98% বর্ডার ইন্ডিয়ার সাথে, এই অবস্থায় যদি ঝগড়াটা লাগায় দেয়, মানে ইন্ডিয়া কেন লাগাচ্ছে না? ওরা ইন্ডিয়াকে প্রভোগ করতেছে বাংলাদেশের সাথে একটা যুদ্ধে জড়ানোর জন্য। ইউনূসের যে এই যে ইলেকশন বানচালেন, আপনি মানে মনে করেন এগুলা এত কিছু কানেক্টেড, সবকিছু কথা না অনেক ছড়ায় যায় আপা। ইউনূস নানাভাবে, প্রথমে দেখেন বেজিকে সেনাকুঞ্জে ডেকে নিয়ে গিয়ে কি একটা ফুসমন্তর দিল কানের মধ্যে, পরদিনে সে আইসিইউতে চলে গেল। আইসিইউতে গেছে আল্লাহর রাস্তে, দেখেন প্রায় মাস হয়ে যাইতেছে, ওঠার কোনো নাম নাই। পুত্রবধূর কানে কানে কিন্তু সে ঠিকই বলছে যে আমি বাংলাদেশে ট্রিটমেন্ট করবো, আর কেউ কিন্তু কোনো কথা শুনতে পায় নাই। এটা খেয়াল রাখেন, এটা কিন্তু নিউজ হয়েছে সমকালে, এবং জুবাইদা নিজের মুখে বলছে যে উনি বাংলাদেশি ট্রিটমেন্ট নিতে চান, বিদেশ যাবেন না। অস্বীকার করার কোনো ওয়ে নাই, ডিজিটাল ফুটপ্রিন্ট। এরপরে দেখলো যে এটা দিয়েও কোনো লাভ হচ্ছে না, ইলেকশন আটকানো যাচ্ছে না, বিএনপি ইলেকশন থেকে সরে আসে নাই, কাজও করে না, বাট ইলেকশন থেকে সরে আসে। এরপর কি করলো? হাদিকে ফালাইলো। হাদিকে ফালায় দেখানোর চেষ্টা করলো যে আওয়ামী লীগ প্রচুর বকচোদ দেখলাম ফেসবুক ভাষায় ফেলতেছে হাদিলাদির জন্য কানতে কানতে। আপনি যদি তাকে বলেন কি একটা অর্জন, সে কি বলবে? সে ভিন্ন মতাদর্শের রাজনীতিক ছিল, অ্যান্টি ইন্ডিয়া ছিল, দেখবেন হাদির নিয়ে খুব কান্দাকাটি পড়ে গেছে। অথচ গত 16 মাসে দেশে যে গড়ে মাসে 43টা করে লাশ পাওয়া যাচ্ছে,
হ্যাঁ, মাসে এবং এভারেজে 43 টাকা করে লাশ পড়তেছে। 112 জন যে জেলে মারা গেছে সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগ মরছে আপা। নাজনীন মুন্নিদের কোনো কান্নাকাটি নাই। নাজনীন মুন্নি না, ওটা তো আওয়ামী লীগ মরছে আপা। আওয়ামী লীগ মরলে কান্নাকাটি করা যাবে না তো। হ্যাঁ, আওয়ামী লীগ তো ওইটাই। বানের জলে ভাইসে আসছে। আওয়ামী লীগ কে আপা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ওইটা নিয়ে কান্নাকাটি করা যাবে না। তারপর গাইবান্ধায় আমি দেখলাম যে 170 জন রিপোর্টেড রেপ হয়েছে, 11 মাসে 170 জন। মানে ভাবা যায় এগুলো নিয়ে তাদের কোনো হেলদোল নাই, কোনো কান্নাকাটি নাই। তারা এই কোনখানে কোন ছাগলের লাদি সেটা নিয়ে কান্নাকাটি করতেছে। ছাগলের লাদির একটা 3.5 মাসের বাচ্চা আছে, সেই বাচ্চা ইতিম হয়ে গেছে। আমি গত সপ্তাহ মনে হয় আপনাকে না কাকে যেন বললাম যে আমাদের যে মমিন ছেলেটার যে বাচ্চাটা মারা গেছে, জাস্ট জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য। ও কাউকে মব করে নাই, ও কাউকে মারে নাই, ধরে নাই, কারো সাউয়া ছিঁড়ে ফেলতে চায় নাই, কোনো বিএনপি জামাত শিবিরের নলি ভাঙ্গা ফেলতে চায় নাই, গিরায় গিরায় বাইরে মারতে চায় নাই, পঙ্গু করতে চায় নাই। সেই ছেলেটাকে মার্ডার করে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়েছে। সেই ছেলের জন্য কারো কিছু কাঁপে নাই। এটা এটা সদ্য মানে বেশি দিন হয় না, 1 মাস হয় নাই পুরান। তার আগে যদি যান আমাদের 24 সালের আগস্ট মাসে, তারিখটা বলতে পারতেছি না, আমি খুবই সরি, আমাদের মাসুদকে যে মেরে ফেললো এবং সে যখন মরে যাচ্ছে খুব কাতর স্বরে পানি পানি করতেছে, তখন তার মুখের সামনে নিয়ে তাকে কনফেস করাচ্ছে যে সে ছাত্রলীগের ছিল এবং গলায় পাড়ায় পাড়ায় তাকে মারছে। বর্তমানে বাংলাদেশের বাংলাদেশের রাজশাহী যে রাকসুর ভিপি আম্মার, পুরো নামটা ভুলে গেলাম, সেই আম্মার ওকে গলায় পাড়ায় মারছে। ওই মুহূর্তে তার হাতে মোবাইল ছিল, সে তখন লাইভে ছিল। কই তখন তো কারো কিছু কাঁপে নাই, কারো কান্নাকাটি উঠে নাই, কারো জাতীয় শোক হয় নাই। বাদ দিলাম আওয়ামী লীগ তো নিষিদ্ধ, জাতীয় শোক লাগবে না। নর্মাল মানুষদের কারো শোক কি আসছিল আপা? কারো শোক আসছিল? আমি দেখি নাই কাউকে শোক প্রকাশ করতে। তারা জাতির পিতার মৃত্যুর দিনে, আমরা তো জাতির পিতাকে শহীদ বলি না। এই যে দেখো প্রথম আলোতে হচ্ছে যে আগুন বেশ হয়েছে আবার, প্রথম আলো না বললো কয়েকদিন আগে যে আমরা এতদিন কি মত প্রকাশ করতে পারি নাই, আমাদের উপর খুব চাপ ছিল, এখন মত প্রকাশ করে একদম একদম পেছন দিয়ে হান্দায় দিতেছে না, গরুর জিয়াফত করে খাওয়াচ্ছে। ডেইলি স্টারে কেন আগুন দিচ্ছে না? যাচ্ছে, ডেইলি স্টারের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 2টা খেজুর বেশি কামু। ডেইলি স্টারে আগুন দেখ আপা, তারপর ধরেন রামপুরা বা ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে আগুন দেখ। এরপর আমি দেখতে চাই ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া কেন গন্ডারের চামড়া নিয়ে বসে আছে, আমি এটা আসলেই বুঝি না। এত দয়া কেন তাদের বাংলাদেশের উপর? কিসের ঠেকা তাদের, কোথায় আটকাচ্ছে? কারণ তারা চায় না এরকম একটা প্রতিবেশীর সাথে পা বাড়ায় ঝগড়া করতে। তাদের লাইফে আরো অনেক কিছু আছে আপা, যেমন আপনি বললেন যেসব ছোটখাটো জিনিসে আমরা টাইম স্পেন্ড করতে চাই না, ইন্ডিয়াও চায় না। যেটা হচ্ছে ইন্দ্রা, মানে একেবারে এটাকে কি বলবো, হোলিস্টিক অ্যাপ্রোচ না, সামগ্রিক ভাবে একটা মব একসাথে পুরো দেশে এই মুহূর্তে চলতেছে। 32 নম্বর ঢাকা শহর একদম আপা, আমি একজনের একজনের মেসেজ চেক করলাম যে ঢাকা শহর এই মুহূর্তে এমন অবস্থা যে শিবিরের লোকজন, এবং এটা তারা বলতেছে কি স্বতঃস্ফূর্ত জনগণ, হ্যাঁ স্বতঃস্ফূর্ত সাধারণ জনগণ, তারা এটা বলতে খুব ভয় পাচ্ছে কি তাদের লজ্জা লাগে, ভাষণের নাম নিতে লজ্জা পায়। তো আমাদের এই ক্ষেত্রে এখন আমাকে আরেকটা ভাষণের নাম নিতে হয় আপা। আমাদের যে উত্তরপাড়ার জলপাই বাগানের টসটসের জলপাইয়েরা কোথায়? 16 মাসে তো এক একজন যে নধরকান্তি চেহারা বানাইছে আপা, মাঠে ঘাটে চান্দাবাজি করে করে। বলবেন যে আমাদের দেশপ্রেমিক আর্মি এটা কিভাবে করতে পারে? তুমি কিভাবে বলো ইন্দ্রা? আপনি তো এটা কোশ্চেন করতেই পারেন। এই প্রমাণ আমরা কি দেখি নাই আপা 24 সালে? দেখো এদের একটা জিনিস দেখো ইন্দ্রা, এই জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করি যে ওরা যে মুহূর্তে জানে, ওরা তো জানে আরো 6-7 দিন আগের থেকে জানে ওরা এই কাজগুলা করবে, এগুলা তোদের প্রি প্ল্যান্ড। ওদের কিন্তু শত শত পেজ অ্যাক্টিভ হয়ে গেছে। এতদিন কিন্তু এই পেজ গুলো ছিল না। আজকে দেখেন একজন সকালে আমি ঘুম ভেঙে দেখলাম যে একজন জুলাই যোদ্ধা, একটা মেয়ে, সে সুইসাইড করছে। তারা নিয়ে উত্তেজিত বক্তব্য দিতে এর মধ্যেই তাদেরকে বলা হয়েছে যে না, প্ল্যান চেঞ্জ হয়েছে, এখন আমরা হাদিকে নিয়ে কান্নাকাটি করব, সমবেত কণ্ঠস্বরে কান্নাকাটি করবে, আসো। দেখেন শুরু হয়ে গেছে। 16 বছর কিন্তু কিছুই বলি না, না আমি বলি 16 বছর কিন্তু আওয়ামী লীগের কোন অ্যাক্টিভিস্ট মেল ফিমেল কেউই অপোজিশনের কোন ফিমেল বডিকে নিয়ে কিচ্ছু কিন্তু বলে নাই। তার জবাব আমরা কি পাইলাম? 5ই আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যেসব ছবি বের হইছে,
ঝকঝকে চকচকে যেসব ছবি ইন্টারন্যাশনাল স্প্রেড হয়েছে, এরপরে তাইলে কেন যুদ্ধের ময়দানে সবাই শত্রু আপা? যুদ্ধের ময়দানে কখনো জেন্ডার নাই। আপনি বলবেন যে জেনেভা কনভেনশনে মেয়ে এবং শিশুদের ছাড় দিতে বলা হয়। বাংলাদেশের যুদ্ধ অবস্থাটা এরকম যে এখানে ছেলে রাজাকারের চেয়ে মেয়ে রাজাকার বেশি আপা। দেখো তোমাকে দুই একটা কমেন্ট দেখাই, দেখো আমাকে লিখছে, হ্যাঁ আমি তো বুড়া হয়েছি, এটা তো নতুন করে আমাকে বলার কিছু নেই, আমি বুড়ি তো অবশ্যই। না না বুড়ি হয়েছে তো কি হয়েছে, আমরা তো এখানে নাচ গান করতে আসি না, নাচ গান করতে আসলে চেহারা ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি লিখছে, তার নাম কি অপরাজিতা। দেখেন নামটা নিচে কিন্তু অপরাজিতা একটা সংস্কৃত ডিরাইভ একটা শব্দ থেকে, সে বাংলা নামটাই নিছে। সেই নামের আইডি থেকে এই কমেন্টটা করতেছে। আপনি ভাবেন মানে আমি তোমাকে দুইটা কমেন্ট দেখালাম, একটু মানে খুব বেশি অশ্লীল না এরকম দুইটা কমেন্ট দেখালাম, অশ্লীল গুলো দেখাই না আমি ইচ্ছা করি। না না তাদের মেয়েরা মেয়ে, আমাদের লিগের ঘরের মা বোনেরা বা আমরা মেয়ে না, আমাদের অপমান হয় না, আমাদের সাইবার হ্যারাসমেন্ট হয় না, আমাদের বুলি হয় না, বুলি শুধু ওদের হয়। হ্যাঁ, এবং যখন গত বছর যখন আগস্ট সেপ্টেম্বরের পরে আর কি মানে কাজ শুরু করছে, তখন জুলাই আগস্ট তো স্ট্যাটাস দিতাম, লাইভ গুলা জুলাইয়ের শেষে যখন শেষ করছে, আগস্টের কোনো লাইভ করি নাই আর কি, জুলাইয়ের শেষে লাইভ করছি। তো তখন নাম বললে তো অনেক নাম বলা যায়, নাম বলে কোনো লাভ নেই, স্ক্রিনশট দিয়ে আমার পরিবারের, আমার মেয়ের, আমার স্ক্রিনশট দিয়ে তারা যে ধরনের বুলিং করছে, এবং আমি জানি আমার কাছের লোক যারা ছিল তারাই করছে, কারণ ওইটা বোঝা যায়, ওই ট্রেনটা দেখলে বোঝা যায়, ভাষাটা দেখলে বোঝা যায়। এটা কিন্তু বোঝা যায়, ওরা ভাবে যে ফেক আইডি খুলে কমেন্ট করতেছি, ও তো বুঝবে না যে এটা আমি। এটা কিন্তু স্মেল করা যায়, হ্যাঁ স্মেল করা যায়। তো আমি যেটা আমি সবসময় পালন করি আর কি, আমি চুপ করে গেছি, আমি জানি যে এসব নোংরামের সাথে টক্কর দিয়ে লাভ নেই, নিজে নিজে থেমে যাবে। প্রতিটা প্রোগ্রাম শুরু হওয়ার সাথে সাথে 7 থেকে 8টা কমেন্ট ওই গ্রুপে থাকবে, প্রথমেই যেন আমার সেলফ এস্টিম নিচে নেমে যায়। আমি এই জন্য কমেন্ট দেখেন, এবং আবার এসে হুমকি দিয়ে কমেন্ট দেখাস না কেন, তারপরে আদার বক্সে বলে সাহস থাকলে দেখা, সাহস থাকলে দেখা, ঠিক আছে। এটা বলতে আবার এটা না দেখতে আমার খুব মজা লাগে আপা। আমাদের পাবলিক প্রোফাইলে এই লাইভে এসে ওরা লক আইডি থেকে ফেক বট থেকে এসে কমেন্ট দেয়, সাহস থাকলে দেখা। আমাদের সাহস আছে বলেই আমরা মুখ দেখায় কথা বলতেছি, তোদের তো সেইটুকু সাহসও নাই যে নিজের আইডি দিয়ে এসে একটা কথা বলি, তোদের তো সেই সাহসও নাই। তোরা তো 5ই আগস্ট দেশ স্বাধীন করছিস, বাক স্বাধীনতা ফেরত আনছিস, তাহলে তোরা কেন সাহস করে নিজের আইডি পরিচয় দিয়ে কথা বলতে পারছ না? কারণ তোরা জানোস তোরা অসৎ, তোদেরকে আমরা চিনে ফেলবো, তোরা আমাদের কাছের আশেপাশেই থাকোস, তোদেরকে যদি আমরা চিনে ফেলি তোদেরকে আর কোনোদিন পুজবো না। এখন তুমি যেটা বলতেছিল যে খালেদা জিয়ার ট্রিটমেন্টের কথা, আইসিইউ ট্রিটমেন্টের কথা, তোমার মনে আছে কিনা যে 2004 যখন গ্রেনেড হামলা হলো 21শে আগস্ট, সেদিন কিন্তু আমাদের 2004 21 আগস্ট বলে কোনো দিন নাই আপা, আগস্ট মাসে 21 তারিখ বলে কোনো দিন নেই। ওইটা ক্যালেন্ডার থেকে আমরা ইউনুস মাস করে দিব, অসুবিধা নেই, হ্যাঁ ওইটা অসুবিধা নেই। তো ওই জায়গায় ওই সময় আমাদের নেত্রী আইভি রহমান যখন গ্রেনেড হামলার শিকার হন, ওনার তো 2টা পাই ঘটনাস্থলে উড়ে চলে যায়, এবং উনি সত্যিকার অর্থে ওই মুহূর্তেই অনেকটা মৃত্যুর কাছাকাছি চলে যান, এবং ওনাকে সিএমএইচে নিয়ে যায় 3 দিন 4 দিন, ওনার বডি রেখে দেওয়া, ওনার রক্ত লাগবে, হ্যান ত্যান নানা নাটক কিন্তু করতে থাকে বিএনপি সরকার। আমি ভাবছিলাম যে নেচারের কথা বলা হয়, ন্যাচারাল জাস্টিসের কথা বলা হয়, খালেদা জিয়াকে নিয়ে কিন্তু এখন ইন্টারিম সেই কাজটাই করছে। উনি অসুস্থ বা মৃত্যু পথযাত্রী, কিন্তু ওনার বডিটা ওখানে আটকে রেখে সেম নাটক, উনি আইভি রহমানকে নিয়ে যে নাটকটা করেছিলেন সেই নাটকটা ইউজ করছে এখন। এটা মানে কারমা ইজ বিট আপা। হ্যাঁ, ন্যাচারাল জাস্টিস জিনিসটা দেখতে হয় আর কি। আমি ব্যক্তিগত জায়গা থেকে কখনোই কারো অসুস্থতা মৃত্যু এগুলা নিয়ে আমার কোনো উল্লাসের জায়গা নেই, আমি উল্লাস করিও না, কারণ আমিও মারা যাব, তুমিও মারা যাবা। কিন্তু পরিস্থিতি এখন এমন হয়েছে যে আমাদের মাঝে মধ্যে হিসাব নিকাশ গুলা করতে হয়, দেখতে হয়, ডট মিলাতে হয়। এখন বলতে পারো যে আপা তাহলে এই যে আমাদের আজকে যে পরিস্থিতি, আমরা দেশের জন্য হাজারি করতেছি, দেশ হারাইছে, আমরা কিসের দিচ্ছি, আমরা কিসের কাফফারা দিচ্ছি? আমরাও কাফফারা দিচ্ছি, আমাদের নিশ্চয়ই কোনো ভ্রান্তি ছিল যেটা আমরা ধরতে পারিনি, সেটা কাফফারা দিচ্ছি। আমার নিজের কাছে যেটা মনে হয় যে দেশ বিরোধীদের সাথে যারা দেশের বিরুদ্ধে দেশের পক্ষে কথা বলে না, তাদের সাথে আমরা অজান্তেই যে ধরনের সখ্যতা করেছি, সেটা কাফফারা আমি এখন দিচ্ছি, আমার কাছে এটা মনে হয় আর কি।
এটা আমার একদম নিজস্ব। আমি আপনার সাথে আপনার নিজস্ব, এখন দেখেন পাবলিক প্ল্যাটফর্মে তো আর শুট করে এভাবে বলা যায় না, যেহেতু আপনি কথাটা তুললেন তাই আমিও স্বীকার করছি যে আমাদের যে আমরা যে দেশ বিরোধীদের সাথে নিজেদের যে এখন যেরকম ডিভাইডেশনটা আমরা ক্লিয়ারলি করতে পারতেছি, তখন আমরা এটা করতে পারি নাই। আমরা অনেকাংশে ছাড় দিছি, অনেকাংশে ধরেন এক্সেস দিছি তাদেরকে, আমাদের সেই পাপের শাস্তি আমরা পাবো না, আমাদের ওইটাই। আমার কাছে আমি আবার মানে আপনি বেজিকের কাছে টেনে এলে আমি একটু হাদির কাছে যাই। হাদি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে 17ই নভেম্বর রায় বের হইলো, সেই দিন সে চিৎকার করে করে বলছে সজীব ওয়াজেদ জয় অটিস্টিক, এই অটিস্টিকের মাটা দিল্লিতে বসে আছে, তার মা আছে না গেছে আমরা জানি না, কোমায় আছে কিনা। দেখেন আপনি যে বললেন কর্মফল, ন্যাচারাল রিভেঞ্জ, সেই 17ই নভেম্বর, আপনার ডেটটা খেয়াল করেন আপনি, জাস্ট 17ই নভেম্বর, আজকে 18ই ডিসেম্বর, তার কনফার্মেশন আসছে যে সে মারা গেছে। একদম হাতে নাতে, একদম হাতে নাতে আপা। এবং সে গুলি খাইছে গত শুক্রবার, সে গুলি খাইছে 7 দিন আগে, কিন্তু তার ডেথ কনফার্মেশন আসছে আজকে 18ই ডিসেম্বর, 1 মাস। ওই দিন সে উল্লাস করছিল যে শেখ হাসিনা আমরা দেখি না কেন, তার চেহারা দেখা যায় না কেন, সে কি কোমায় আছে কিনা। আপনি এই ভিডিওটা মনে হয় খেয়াল করেন নাই, সে শেখ হাসিনা আমি খেয়াল করছি কোমায় আছে কিনা এটা নিয়ে সে উল্লাস করছে। আজকে দেখেন সে কোথায়। আপনি বললেন যে আমরা সবাই মারা যাবো, ডেফিনেটলি আমরা কেউ অমর না, সবাই একদিন না একদিন মরবো, কেউ আগে পরে, এটা নিয়ে উল্লাস করা ঠিক না। কিন্তু এখন দেখেন এই উল্লাস না করে কি করব বলেন। রাজাকার মরলে যেরকম আমরা উল্লাস করতাম, যখন কাদের মোল্লার ফাঁসি হইলো তখন আমরা যেরকম উল্লাস করছি, কারণ আমরা আমাদের যে রক্তের ঋণ 30 লাখ শহীদের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে, বীরাঙ্গনাদের কাছে, এবং যারা বেঁচে আছেন শহীদদের স্মৃতি নিয়ে, তাদের কাছে আমাদের যে ঋণ, সেই ঋণের শোধ আমরা এইভাবে করার চেষ্টা করছি। রক্তের ঋণ তো শোধ করা যায় না, আমরা চেষ্টা করছি, সেই জন্য আমরা উল্লাস করছি। ওয়ার ক্রিমিনাল ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ একটা জিনিস, সেই জিনিসকে আমরা উল্লাস করতেই পারি, ব্যাপার না। আজকে দেখেন এই যে যারা দেশ নিয়ে 24 সালে যারা সেকেন্ড টাইম রাজাকার হইলো, সেকেন্ড টাইম যারা রাজাকারের বাম্পার ফলন ঘটাইলো, তারা এই যে বিজয় দিবস নিয়ে কি নাটকটা করলো 2 দিন আগে, জাস্ট আজকে 18 তারিখ 16 তারিখ, কি নাটকটা করলো যে ঢাকা ভার্সিটি থেকে 16ই জুলাই স্লোগান বের হয়েছে, 15ই জুলাই স্লোগান বের হয়েছে, আমি কে তুমি কে রাজাকার রাজাকার। আজকে সেই ঢাকা ভার্সিটির হলগুলোর সামনে মানে এন্ট্রি পয়েন্টে রাজাকারদের মুখ আঁকা হয়েছে। এটা নাটক না বা? তোরা যে এই 1 বছর আগে নিজেদেরকে রাজাকার বললি, তখন তোদের মনে হয় না যে এইগুলা রাজাকার ছিল? তোরা কোন মুখে তোদের নিজেদেরকে রাজাকার বলছিস? সেটা তো একটা নাটক। এবং এরপরে প্রশাসন এসে আমাদের 36 পাতার যে বিচি ছিল তার নির্দেশে আবার সেগুলো ধুয়ে ফেলা হয়েছে। মানে বললাম যে শোনেন, বরের ঘরের মাসি কনের ঘরের পিসি, আমরা বলি দুলার মাও কুড়ির মাও। মানে আমি যেটা জানি আমি সেইটা বললাম, আপনাদের এটা আমি জানি না। মানে সবই তারাই একদল। এই যে দেখেন হাদির ইয়েটা নিয়ে নাটকটা, আপনি যে বললেন একের পর এক নাটক ছেড়ে যাচ্ছে।